يكن له ولي من الذل وكبره تكبيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله. وقال رسول الله صلى الله عليه وسلم: لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا লাস্তাহামু ওয়া আতাউ ওয়ালাউ হাবওয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত উপস্থিতি, মুহতারাম মুরাব্বিয়ান, সমাবয়স্ক বন্ধুবর্গ, পর্দার অন্তরে আলে মা ভগ্নীগণ, স্নেহের কচিকাচারা, আমরা সপ্তাহের দিনে বিশ্বনিয়ন্তা মহান রব্বুল ইজ্জাতের প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত দিনে আমি আপনাদেরকে বক্তব্য বা খুতবা দিয়েছিলাম আজান বিষয়ে, আজানের প্রথম। এখন আসেন আমরা আজান এটার দ্বিতীয় অংশের বক্তব্য দেব ইনশাআল্লাহ। তো হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াস-সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু। হাদিসটা এটাই। আর বিশেষত জুমার দিনে একটা আলাদা আজান দেওয়া হয়। আজানের বক্তব্য দিলে আরো 2 জুমা দেওয়া যাবে। জুমার দিনে আজান আমরা কয়টা দেই? জোহরের সময় 2টা দিই। একটা আমরা বলি যে ডাক আজান, বা আমরা বলে থাকি ওসমান রাদিয়াল্লাহু আনহু এই আজান প্রচলন করেছিলেন। এর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নেই। আল্লাহ রাসূল খেলাফত চালাইছেন তথা রাষ্ট্রীয় প্রধান হিসেবে ছিলেন 10 বছর। এরপরে আবু বকর ছিলেন প্রায় 2.5 বছর। এরপরে ছিলেন ওমর 10 বছর। তারপরে ছিলেন ওসমান 12 বছর সামথিং। তারপরে ছিলেন হযরতে আলী 5 বছর। সব মিলে 40 বছর। কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিতেন। মক্কায় কি আজান দিতেন? না। মক্কায় কি আজান দিয়েছেন আগে না মদিনায় আজান? আজান আগে কথা হয়েছে, মদিনায় আজান হয়েছে। আজান হয়েছে কোথায় আগে? মদিনায়। তো মক্কায় নামাজ পড়তেন কি পড়তেন না? সালাত পড়তেন কি পড়তেন না? পড়তেন। ওই যে আপনারা শোনেন, ঘটনায় আছে আল্লাহর নবী একদিন কাবার হাতেমে নামাজ পড়ছিলেন। আবু জেহেল দেখে নারী ভুঁড়ি পোষা সব মুহাম্মাদের ঘাড়ের ওপর চাপাই দিলেন। বুখারীর হাদিস। তাহলে বোঝা গেল নামাজ মক্কায় ছিল। আরো আমরা অন্যভাবে বলে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কায় যখন কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়তেন, ওই কাবা ঘরের ভিতর কি ছিল? কি ছিল? একটা, দুইটা, তিনটা, 100, 200, 300, 360টা। কয়টা মূর্তি ছিল? আল্লাহ রাসূল মক্কায় 13 বছর ছিলেন, আর জন্মের পর থেকে নিয়ে যদি শুরু করি তাহলে প্রায় 50 বছর কোথায়? মক্কায়, তাই না? মদিনায় হিজরত করে দেওয়ার পরে তো 10 বছর পরে মারা গেছেন, তাই কি না? তাহলে যত ইবাদত করেছেন সব কাবা শরীফের ভিতরে মূর্তি তখন ছিল। এখন আপনি ইতিহাস তো পাল্টাইতে পারবেন না। দেখলে মূর্তি থাকলে কি নামাজ পড়ে যাব? কথা কন, পড়া যাইব? আল্লাহ রাসূল যে পড়ছে, মাসলা হলো আল্লাহ রাসূলের তখন শক্তি সামর্থ্য ছিল না। তিনি তার মূর্তিকে লক্ষ্য করে নামাজ পড়েন নাই, তিনি আল্লাহকে লক্ষ্য করে কাবাকে সামনে রেখে নামাজ পড়ছেন, ঠিক কিনা? তো বিষয়টা হলো আজান আগে কোথায় হয়েছে আর নামাজ হয়েছে আগে কোথায়? খেয়াল করে শোনেন, মক্কায় আগে নামাজ আর আজান। আর একটু বলে দেই কেমন করে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মারা গিয়েছেন জন্মের পূর্বে, আর জন্মের পরে 6 বছর বয়স হয় নাই, কেউ বলছেন আরো কম, তখন মারা যায় কে? মা। এরপরে দায়িত্বভার আসে কার ওপর? চাচা বা দাদা। আগে ছিলেন দাদা, তো দায়িত্বভার শেষ হওয়ার পরে বাবা মা মারা যাওয়ার পরে চাচা। চাচাও যখন মারা যান, চাচা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা, প্রথম স্ত্রী কে? খাদিজা থাকাকালীন সময় রাসূল কিন্তু দ্বিতীয় বিবাহ করেন নাই, এবং খাদিজা মক্কাতেই মারা যান, মদিনায় তিনি হিজরত করে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচাও মারা গেল, আপনাদেরকে আমি বলেছিলাম হিজরতের কথা বলতে গিয়ে, যখন তার স্ত্রীও মারা গেল তখন শত্রুতা আরো কি হলো? বৃদ্ধি পেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মানসিকভাবে বিধ্বস্ত, তেমন কাফেরদের নির্যাতনেও শারীরিকভাবেও কষ্ট পাচ্ছেন। মনের দিক থেকে তো কষ্ট আছেই, অর্থনৈতিকভাবেও সব দিক থেকে দুর্বল। এমনকি মনে হচ্ছে রাসূলের যে তামাম দুনিয়া তার কাছে ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, কেউ তার সহায় নাই। তো ইতিমধ্যেই মহান রব্বুল ইজ্জাত তার কাছ থেকে দাওয়াতি কার্ড দিয়ে পাঠাইছে। কি দাওয়াতি কার্ড? আসমান জমিন আল্লাহর আরশে আজিম ভ্রমণ করাইবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার কিছু নাই, থাকা খাওয়ার কোনো জায়গা নাই, দেখা গেল হঠাৎ করে আমেরিকা একটা লটারি জিতে গেছেন আপনি, ঠিক কিনা? এটা তো সাধারণ কথা। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাওয়াতে মেহমান হয়ে জিবরাইল আমিন দাওয়াত নিয়ে চলে আসছেন। বলে কি করতে হবে? বলে আপনাকে এখান থেকে ফিলিস্তিনে নিয়ে যাব, সেখান থেকে একেবারে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পেরিয়ে আরশে আজিমে আল্লাহর সঙ্গে মোলাকাত করা হবে। সুবহানাল্লাহ। এবার প্রস্তুতি নিয়ে আল্লাহ নবী গেলেন। তো আল্লাহ নবীর মেরাজ আমরা বলি, সেটা কি স্বপ্নে হয়েছে না সশরীরে? অনেকে আবার বলে স্বপ্নে। স্বপ্নে হলে তো সেটা স্বপ্নই থাকলো, সেটা তার মেরাজ হলো কেমনে? একেবারে সশরীরে। দেখেন, এবার বড় বড় হাদিস, তো আমি হাদিস পড়তে গেলে অনেক সময় লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘর থেকে, তার যারা ঐতিহাসিকগণ তারা বলেন তার হাতে মতবা উম্মে হানির ঘর, এই যে কোনো এক জায়গা থেকে মেরাজ শুরু। তো এখানে যানবাহনটা কি? একটা যানবাহনের নাম হলো বরাক। কি নাম? বরাক।
আর একটা না হলো রফরফ। বরফ কি আপনি এখন বসে থেকে চিন্তা করলে কিছুটা খেয়াল করা যাবে যে এটা কে এত জোরে যাইবে কেমনে। বর্তমানে সারা বিশ্বে যুদ্ধ চলতেছে, বিশেষ করে হিজবুল্লাহদের সাথে যুদ্ধ ইসরায়েলের চলতেছে, তাই না? তো ওরা একটা রকেট সম্ভবত ফাতা-2 এটা তৈরি করতে, তার গতি হলো ঘন্টায় 19,756 কিলোমিটার। তৈরি করছে কে? হিজবুল্লাহরা। 19,756 কিলোমিটার 1 ঘন্টায় যায়। 19,000 কিলোমিটার মানে 20,000 কিলোমিটার ধরে। কয় হাজার কিলোমিটার? 20,000 কিলোমিটার 1 ঘন্টায় যায়। তাও আবার হিজবুল্লাহ এরা তৈরি করছে। আবার তারপরে বলতেছে আরো দ্রুতগামী আসতেছে, আর ডবল হতে পারে। তাহলে মানুষের তৈরি যদি একটা যান, একটা প্লেন, একটা রকেট 20 ঘন্টায় 20,000 কিলোমিটার যায়, ধরেন সারা বাংলাদেশে অতিক্রম করতে আর কয় ঘন্টা লাগবো? 20,000 কিলোমিটার মানে বাংলাদেশ হবেই না। ধরেন হইল 2 ঘন্টায় শেষ, 2 ঘন্টা লাগছে না। আর এর গতি হলো বলে শব্দের চেয়ে 600 গুণ গতি বেশি। এটাকে আপনাকে বুঝাইতে গেলে, সহজে বুঝাইতে গেলে, বোমারু বিমান মাঝে মধ্যে যায় না? বোমারু বিমান যেগুলো বোমা ফালায়, আওয়াজ হইতেছে উত্তরে, গেছে কোথায়? দেখেন কি দেখেন না? কিন্তু আপনি আওয়াজের দিকে তাকাইছেন, ওদিক কিন্তু কিছুই নাই। কথা কি বুঝতেছেন? তাহলে এইটা বোমারু বিমান তো সামান্য গতি, ওর গতি কত? তাই এটা বললাম এই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরাক নামক বাহনে মক্কা থেকে নেবেন ফিলিস্তিনে। যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস। মোটামুটি কয় মাস? 2 মাস। আপনার হিসাব 2 মাস। এখন আমি যদি আরো একটু হিসাব দেখে দিই 4 মাস হয়ে যাব। রাত এবং দিন 2 মাস যদি রাত হিসেবে যদি ধরি তাহলে তো 2 মাস, দিন হিসেবে ধরলে 2 মাস, রাত দিন মিলে যদি একদিন ধরি তাই লাগে কয় মাস? 2 মাস। তাও দ্রুতগামী ঘোড়া বা উটের বাহনে, দেরি করে গেলে আরো সময় লাগবে। আল্লাহ নবী বরাকে উঠলেন, চাপলেন, চলে গেছেন। যাওয়ার পরে কি দেখলেন? সবাই নামাজের জন্য দাঁড়াইছে, জায়গা একটা ফাঁকা। কোন জায়গা? আর কোন জায়গায় ভাগ নাই। যেমন রমজানের সময় বা ঈদের সময় মুসল্লির চাপ পড়ে না, ইমামের জায়গা খালি ফাঁকাতে সব পূর্ণ হয়ে যায়, ঠিক ওই রকম কায়দা হয়ে গেছে। এখন আল্লাহ নবী বলেন দাঁড়াবো কোথায়? বলতে দেখতে পাচ্ছি দাঁড়াবেন কোথায়? একটা জায়গায় ফাঁকা। কোন জায়গা? বলেন আলহামদুলিল্লাহ। বলেন। বলে শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী ছিলেন, রাসূল ছিলেন, প্রায় সবাই এখানে উপস্থিত। এই ইমামতি করা মানে কি? ক্ষমতা পাওয়া। ইমামতি করা মানে কি? লিডার হওয়া, নেতৃত্ব পাওয়া। সবাই দেখতেছে ডানে বামে, ইমাম কোথায়? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূলদের সর্দার। দেখছেন নেতা কেমনে হয়? এখানে এসে নামাজ পড়ে তারপরে চলে গেলেন উপরে। আমাদের কথা হলো এই মিরাজের আলোচনা আমরা করছি না আজকে। আল্লাহ নবী উপরে গেলেন, ঈসা, মুসা, ইব্রাহিম, সমস্ত মানে নবীদের সাথে দেখা হলো, যারা আসমানে আছেন, সেট করা হয়েছে যাদেরকে। তারপরে আরশে আজিম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর উপর কি ফরজ করেছিলেন? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এইবার যাই হোক 50 ওয়াক্ত, তারপরে মাইনাস করতে করতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যখন আল্লাহ নবী চলে আসছেন তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো যে আল্লাহর কথা যা কোনো পরিবর্তন হয় না, 5 ওয়াক্তের ভেতরেই 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যাই হোক
চলে আসলেন। জান্নাত জাহান্নাম এগুলো সব ভ্রমণ করে দেখলেন। দেখতে গিয়ে আবার হঠাৎ করে দেখলেন জান্নাতের ভিতরে একজন হেঁটে যাচ্ছে, তারেও আবার হঠাৎ করে দেখলেন আমার আগে জান্নাতে হেঁটে গেল বিলাল। হেঁটে চলে গেছে, দুনিয়ায় চলে আসছে। এখন সব কাফেররা তো এখন চিন্তা করছে, এখন তো নির্যাতন একেবারে তুঙ্গে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদনাম একেবারে তুঙ্গে, যে সবাই বদনাম করতেছে, সবাই রাসূলকে পাগল বলতেছে। ইতিমধ্যেই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে এসে বলা শুরু করলেন, আমি তো আজকে বাইতুল মাকদাস গেছিলাম, আসমানও দেখে আইছি, ও জাহান্নাম জান্নাত সব দেখে আইলাম। এতদিন তো সবাই পাগল বলতো, এখন ডবল পাগল বলা শুরু করলো। কয় কি, ফিলিস্তিনে যাইতে লাগবো, আসতে লাগবে, কয় ওইখানে গেছে আবার আসছে, আবার বলে ওপরেও গেছে। এই পাগল এক এক পাগল আছে না ডবল পাগল বলবো সবাই? তা আবু জেহেল সর্বপ্রথম বললো, এইবার মোহাম্মদের আর কই নাই, মোহাম্মদ যে আসল পাগল, এইবার সমাজে বুঝাইতে কি হবে, সুবিধা হবে, সহজ হবে, কারণ এটা তো বাস্তব প্রমুখ আমরা দেখতেছি। এবার আবু জেহেল যারা ছিল সবাইকে ডাকলে, আসো, এতদিন তোমরা আমি বলছি বোঝো নাই, তাই না? তোমরা তো বোঝো নাই, আজকে বুঝাই দেবো, দেখো পাগল কারে বলে, তাই না? তো আমাদেরও এখন আবু জেহেল সবাইকে ডেকে আসছে, বলে প্রথমত ওর যে বেশি বন্ধু কাছের লোক, একে আগে হটাইতে হবে। বলে কে? আবু বকর। সবচেয়ে পরম বন্ধু কে? আবু বকর। বলে আবু বকরকে আগে ডেকে নিয়ে এসো। আবু বকরকে ডেকে নিয়ে এসে বলে, শোনো, তুমি তো ব্যবসা ট্যাবসা করো, হিসাব কায়দা ভালোই বোঝো, ফিলিস্তিন কত দূর তা তো জানা আছে। বলে তা তো আমার জানা ঠিকই আছে, কিন্তু কি জন্য ডাকছো সেটা বলো। বলে তোমার বন্ধু আগেই বলেছিলাম পাগল হয়ে গেছে, আজকে যে পুরো পাগল হয়েছে তার একটা উদাহরণ শোনো। বলে তার কাছ থেকে শোনা দরকার নাই, তুমি বলো কি হয়েছে। বলে তার কাছ থেকেই শোনো, আমি বললে হয়তো বিশ্বাস নাও করতে পারো। তো আল্লাহ নবী বলছে, আবু জেহেল বলছে, সে বলছে এ নাকি ফিলিস্তিনে গেছে, আবার আইছে, আবার ওপরেও গেছে। তো কেউ এটা কি মোহাম্মদ বলছে? বলে বলে নাই, শুনে দেখো। আল্লাহ নবীকে বলার আগে আবু বকর বলছেন, যদি আল্লাহ নবী কথাটা বলে থাকে তাহলে 100% ঠিক। সুবহানাল্লাহ। তখনই আল্লাহ নবী, আবু বকর আগে ছিল আবু বকর, এবার আবু বকরকে বললেন, আবু বকর আজ থেকে সিদ্দিক, মহাসত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। এবার আবু জেহেল বেকায়দে পড়ে গেল, তো যারে ডেকে নিয়ে এসে পথভ্রষ্ট করতেছিলাম, এই বেটা আরো কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এখন বলছে ঠিক আছে, আরো কায়দা করলো, বলে শোনে, এই ফিলিস্তিনে মসজিদে নামাজ পড়ছো না, তুমি বলছো কয়টা জানলা দরজা আছে সব গুনে দেখাও। এখানে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার মোতাল্লিও হয়তো বলতে পারবে না জানলা দরজা কয়টা, এখন গুনতে হবে, তারপরে মনে মনে গুনবো, ঠিক কিনা? বলতে পারবেন আপনারা জানলা দরজা কয়টা? উজুখানায় টেপ লাগাচ্ছেন কয়টা বলতে পারবেন? মোতাল্লিও বলতে পারবো না, কেউ বলতে পারবে না। এখন গুনে গুনে হয়তো বলতে হবে। ফ্যান কয়টা ঘুরতেছে বলেন তো, বলেন, বলতে পারবেন কেউ? এখন গুনতেছে, এখন এখন আসেন, তাহলে এতদিন হলে নামাজ পড়তেছি আমরা, তাই না? অনেকেই 10 বছর হলে ফ্যান ঘুরতেছে, 5 বছর হলে, 3 বছর, 2 বছর, তাও কিন্তু আমরা কি ফ্যান গুনতে আসি? আমরা কি জানলা গুনতে আসি? এখন আল্লাহর নবীকে বললো প্রশ্ন দুইটা, বলো মক্কায় থেকে একদল কুরাইশ লোকেরা, ব্যবসায়ীরা ফিলিস্তিন থেকে আসতেছে, বলো তারা কে কে কোথায় আছে? তা আল্লাহ নবী বলে, হ্যাঁ তারা তো দেখছি আমি, ওই মাঝপথে ওই জায়গায় আছে। এটা তো এটা বিশ্বাস করার মতো। আচ্ছা হোক, ওটা বাদ, জানলা দরজা গুনে দেখাও। এখন তো বেকায়দা না, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন একেবারে অ্যান্ড্রয়েড সেট আছে না আমাদের, ভিডিও ফুটেজ চালু করে দেখাইছি, দেখো, দেখে দেখে বলো সুবহানাল্লাহ বলেন। গোটা বাইতুল মাকদাস জিবরাইল আমিনের হাতের মাঝে, দেখে দেখে বলেন 1 2 3 4, ডান দিকে 2টা, বাম দিকে 2টা। এবার আবু জেহেল আর কি করবে? ওগুলা বুঝি না তোমার, যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এবার নামাজ ফরজ হইলে কয় ওয়াক্ত? 50 হয়েছে না? সেখান থেকে মানে আসমানি 45 শেষ করে দিয়ে আল্লাহ নবী দুনিয়ায় নিয়ে এসছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে এখন
আল্লাহর নবী নামাজ নিয়েছেন, আমরা এটা বলার জন্যই ওখানে গেলাম। নামাজ নিয়ে আসছেন, এই নামাজ দুনিয়াতে যখন নিয়ে আসলেন তখন তো মক্কায় তো এখন দুরবস্থা, আজান দেওয়া যায় না। যাই হোক, সংক্ষিপ্ত বিবরণ হলো, আল্লাহর নবী এখন হিজরতে আবু বকরকে নিয়ে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে মসজিদ সর্বপ্রথম তৈরি হয় মদিনাতেই, তাই না? মদিনা কেন্দ্রিক। আগে তো মক্কায় মসজিদ বানানো হয় না, মানে বাইতুল্লাহ ছাড়া তো আর কোনো মসজিদ না। তো এবার আজান, তারপরে কি হয়েছে? আজান। তা আজান কেউ বললেন কি যে আগুন জ্বালাইবো, কেউ বলছেন সিংহাই ফুৎকার দেব, কেউ বলছেন ঢোল পিটাবো, কেউ বলছেন লোকদের ডাকায় আজান দিব, বলে নামাজের রক্ত হচ্ছে, সবাইকে পাঠাই দেবো বাসায় বাসায় যে এসো এসো নামাজ পড়ি। শেষে কি হয়ে গেল? স্বপ্নে অসংখ্য সাহাবী, কেউ বলছেন 11-12 জন বা এর বেশি সাহাবী স্বপ্নে দেখেছেন যে আজান হবে, এটা সেই কালেমা শিখা দেওয়া হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গগন বিদারী একটা শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা, মানুষ যদি জানতো আজানে কি আছে, তাহলে তারা এটার সুবিধা না পাইলে লটারি করে হলেও সুবিধা পাওয়ার চেষ্টা করত। আজানে কি আছে দেখি, আমি বিশ্লেষণ করি। আল্লাহ রাসূল তো এটা বলছেন। দেখেন আজানের বাক্য কয়টা? প্রথমে আল্লাহু আকবার কয়বার? 2 বার। তারপরে 2 বার, কত হলো? 4। তারপরে কি কয়বার? কথা বলেন, কয়বার? কত হলো? তারপরে কি কয়বার? কয়বার হলো? তারপরে কি কয়বার? কত হলো? তারপরে কি কয়বার হলো? 12। তারপরে কি কত? তারপরে কি কত হলো? 17 হয় নাই এখনো? এই আসসালাতু খায়রুম মিনান নাওম, কয়বার? কত হলো বাক্য? জোরে বলেন কত? আপনার ফরজ নামাজের রাকাত সংখ্যা কত পাইছেন? খেয়াল করছেন আজানে কি আছে? আবার দেখাই। প্রথমে আজানে কি বাক্য? আল্লাহু আকবার, আল্লাহ। শেষে কি আছে আজানের? আল্লাহ আছে না নাই? শেষেও আল্লাহ, প্রথমেও আল্লাহ, সব কিছুর মাঝে কি আল্লাহ। তাহলে দেখছেন একটা আজান এমন একটা আল্লাহ, এটা আল্লাহর যে বিধান, কেউ যদি, আর এক গবেষক বলছে, আমরা হয়তো বলতে চেষ্টা করি, সেটা হলে সবচাইতে আজানের ভিতরে সবচেয়ে যে বাক্যটি, যে শব্দটি বেশি ব্যবহার হয়েছে আল্লাহ, কি শব্দটা বারবার হয়েছে না? প্রথমে তো 4 বার পাইলেন, তারপরে আবার কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল আছে না? আবার শেষে তো এই আল্লাহ শব্দের যে আলিফ ব্যবহার হয়েছে, আলিফটা মানে হামজা বা আলিফ যেটা বলি আমরা, এটাও 112 বার সব মিলে আছে। 112 বার। এর মানে হলো এই আজান আল্লাহর পরিচয় ধারণ করে। 112 নম্বর সূরা কোরআনে কোনটা? সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহু আহাদ সূরা। বলে বলেন কি মুখস্থ আছে না? জোরে বলেন তো কি সূরাটা? কুল হু আল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, 3 বার বললে সুবহানাল্লাহ বলেন। তাহলে কোথায় কি লাগানো আছে দেখছেন আপনি? আবার আসেন এককভাবে আজানের ভিতরে, মানে আলিফ বা তা সা জিম হা খ এগুলো অক্ষর আছে না? আরবিতে অক্ষর কয়টা? 29টা। কয়টা অক্ষর বলেন? 29টা। ইংরেজিতে কয়টা? 26টা। বাংলা কয়টা? বাংলা সব মিলে 49টা না? বাংলা কয়টা? 49। আরবি 29, ইংরেজি 26। তাহলে
বাংলায় উপরে আছে সংখ্যার দিক দিয়ে, ঠিক কি না? যারা কম্পিউটারে লেখা জানেন, বাংলা লেখা খুব ঝামেলা কম্পিউটারে, ঠিক আছে? ইংরেজি লেখা সবচেয়ে সহজ, আর আরবি লেখা আরো কঠিন। আসেন, এই আজানের ভিতর যে শব্দগুলো আছে, এই শব্দে এককভাবে 17টা অক্ষর আসছে। কয়টা অক্ষর? রাকাত কয়টা? নামাজে ওয়াক্ত কয়টা? 5 ওয়াক্ত রাকাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইভাবে যদি আমরা বিশ্লেষণ করতেই থাকি, সেই জন্য বিশেষজ্ঞরা বলছেন যে আজানে আছে কি? বলে আজানে তাওহীদ আছে, ইজমাত আছে, রিসালাত আছে, তারপরে আদ-দাওয়া ইলাল্লাহ, আদ-দাওয়া ইলাত তাওহীদ, আদ-দাওয়া ইলাল জান্নাহ। মানে আজানে আছে আল্লাহর বরত্ব, আল্লাহর একত্ববাদ আছে। আজানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ঘোষণা, আল্লাহ রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দেওয়া। কোথায়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি দেই না? এখন অনেকে আবার এই আজান যখন এটা শোনে, তখন আবার অনেকে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি বলা যাবে না? আজানের সময় আপনাকে বলতে হবে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে। আজকে ক্লিয়ার করে নেন। শুধু এইখানে আল্লাহর নবীর নাম মুহাম্মদ যখন উচ্চারণ হবে এই আজানে, তখন কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে। আর বাদবাকি সময় যে আমরা বলি আমাদের নবী মুহাম্মদ, তখন কি বলতে হবে? কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন আর একটা হাদিস বলি, আমরা সামনের দিকে এগিয়ে যাই, বেশি সময় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই আজানে কি আছে? আজানের কয়েকটা ভাগ করে আমি নিজে বিশ্লেষণ করছি। তো একটা প্রবন্ধ লিখবো, তাতে দেখা যায় প্রবন্ধটা অনেক ভাবে হবে। একটা হলো আজান, আর একটা হলো মুয়াজ্জিন, আর একটা হলো আজানের ফজিলত, মুয়াজ্জিনের ফজিলত, আবার আর একটা হলো যারা শ্রোতা মণ্ডলী তাদের ফজিলত। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা প্রতিবেদন আসছে আমাদের দেশে, আমি গতদিনে বললাম না, আমাদের দেশের ডাক্তাররা যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন কি মিউজিক ছাড়ে, গান ছাড়ে। আর মিশরের ডাক্তাররা আজান দেয়। মিশরের ডাক্তাররা কি দেয়? আজান দেয়। সুবহানাল্লাহ বলেন। তো আজান এটা আমি তখন ইতিহাসে মানে দেখলাম প্রতিবেদনে। তো আজকে পড়তে গিয়ে ইতিহাস খুঁজলাম আজান কেন তারা দেয়। আসেন আজকে একটা দেখাই। মিশরের বিজয় ছিনিয়ে আনার জন্য যিনি গভর্নরের দায়িত্ব পালন করতেন, আমর ইবনুল আস। কে? আমর ইবনুল আস। তো সে সময় রোম পারস্য সম্রাট, তারা যে এখন বর্তমান যেরকম জো বাইডেন, তাই না, সারা পৃথিবীতে ওই ফিলিস্তিনে ও যেরকম মারার জন্য বোমা পাঠাইতেছে, ইসরায়েলকে দিতেছে, আবার ফিলিস্তিনদেরকে খাদ্য সহযোগিতাও দিতেছে। মানে এদিক দিয়ে মারে, আবার ওদিক দিয়ে খাবারও পাঠায়, এইরকম করতেছে। ঠিক সেই সময় ছিল রোম এবং পারস্য, তাই না? সেটা ইরাক, ইরান, সিরিয়া, এই অঞ্চলগুলো নিয়ে, ফিলিস্তিন এগুলো নিয়ে তাদের গঠিত ছিল। তো আমর ইবনুল আস তিনি গেছেন এই এদের সাম্রাজ্য দখল করতে করতে একেবারে ইরাকের বাবেল পর্যন্ত পৌঁছে গেছেন। কিন্তু এই বাবেলে বিশাল বড় একটা দুর্গ আছে, যেগুলো আমরা বলি কেল্লা, বিশাল বড়। এইটা আর বিজয় হয় না। মানে বেশ বলছে কয়েক মাস যাবৎ অবরোধ করতেছে, তাও কাজ হইতেছে না। এখন কি করছেন এক সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস, কে বলছেন এই সাহাবী, তিনি কি করছেন 65 ফুট একটা মই বানাইছেন আর কি, এত বড় ইয়ে করে একটা, মানে অনেক বড় উঁচু তার এই দুর্গের দরজা, মানে কি বলে ওয়াল। তো উনি উঠে প্রথমেই ওই ওয়ালের উপর উঠে আজান দিছে, বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা শুনেই এই কেল্লার ভিতরে যারা ছিল ভয়েই পালাইছে সবাই। সুবহানাল্লাহ বলেন, যে বিজয় হয়ে গেছে। আবার পিছন থেকে মুসলমানরা যেই যারা বাইরে ছিল তারাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু করছে। সুবহানাল্লাহ বলেন, এক আল্লাহু আকবারই সবটুকু গান। মানে এরা মনে করছে যে হাজার হাজার মানুষ আসছে। আমরা দেখেন
আমরা যদি আল্লাহু আকবার ধ্বনি একসাথে দেই, এখানে কি এই কয়জন মানুষ মনে হবে? বলেন তো সবাই একসাথে আল্লাহু আকবার। আরো যদি জোরে বলেন, মানুষের মানে সংখ্যা কিন্তু গণনা করা যাবে না, মনে হলো হাজার হাজার মানুষ। সুবহানাল্লাহ বলেন। স্লোগান একটা, আল্লাহু আকবার। যদি 100 মানুষ স্লোগান দেয়, মনে হবে 1000 মানুষ স্লোগান দেবে। আর 1000 মানুষ যদি জোরে স্লোগান দেয়, মনে হবে 1 লক্ষ। আর 1 লক্ষ মানুষ যদি স্লোগান দেয়, কয়েক কোটি মনে হবে। সুবহানাল্লাহ বলেন। এই হলো। এখন আসুন, আজান যে দিবে তার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিনে তো পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ সবাই উপস্থিত হবে। আল্লাহ নবী একটা হাদিসে এভাবে বিবরণ যখন দিচ্ছিলেন, এক সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবী, আপনার উম্মতকে কেমনে চিনবেন? আমাদেরকে আপনি কেমনে চিনবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার উম্মতকে চিনবো এক, গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু। উযু আমার উম্মত করবে নামাজের জন্য, এই উযুর অঙ্গ প্রত্যঙ্গ আলো দিবে, লাইট হবে, সাদা দেখাবে। আর 2 নম্বরে হাদিস থেকে বোঝা যায়, আমার উম্মতের ভিতর একটু লম্বু লম্বু লোক দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। বলে কারা? এক নম্বর ওইটা, 2 নম্বর হলো লম্বা লম্বা লোক। বলে যারা আমার উম্মতের নামাজের জন্য আযান দিয়েছে, আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তারা লম্বা হবে। সুবহানাল্লাহ, গলাটা লম্বা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যাবে, এই যে উনি উম্মতে মুহাম্মাদি কি করেছে? উনি আযান দিয়েছে। আযান মানে আল্লাহর একত্ববাদের দিকে ডাকা, নামাজ পড়ার দিকে ডাকা। এখন আসেন, আমরা গতদিনেও বলেছি, আরেকটা স্মরণ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি একটা ভালো কাজের দিকে কাউকে ডাকলো, এই ব্যক্তি সারা জীবন ধরে ভালো কাজ করে যা সওয়াব পাইবে, যত সওয়াব পাইবে, ও ডাকাই তত সওয়াব পাইবে। সুবহানাল্লাহ বলেন। আমি আযান দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। নামাজ পড়তে আসে 200 মানুষ। এই মানুষগুলো নামাজ পড়ে যা সওয়াব পাইলো, আমি আযান দিই তাই পাইছি। সুবহানাল্লাহ বলেন। এখন আবার এইটা কাজ করেন না, আবার আযান দিয়ে আপনি চলে যান না, খালি আযান দিয়ে চলে যান, নামাজ পড়েন না, এরকম হবে না। ঠিক আছে না? ঠিক কিনা? তাহলে কি করতে হবে দেখছেন? হিসাব করতে পারবেন না। এখন আমি বলতে পারি, বা আমরা এটা বুঝে নিতে পারি, আচ্ছা এটা হলো এই মুয়াজ্জিন আযান দিল, আর কি হবে? মুয়াজ্জিনের ফ্যাসিলিটি আর কি আছে? যদিও বেতন কম, সবচেয়ে বেতন কম মুয়াজ্জিনের। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন না কে? জোরে কোন আলহামদুলিল্লাহ। কম টাকায় মুয়াজ্জিন পাইছেন, আল্লাহ সেই জন্য সওয়াব বেশি করে দিয়েছে মুয়াজ্জিনকে। আর কি দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি বলেন, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, বলে জিন, ইনসান, মানব, দানব, কীট পতঙ্গ, জীব, জানোয়ার, যে কেউ মুয়াজ্জিনের আযান যত দূর পর্যন্ত যাবে, সবাই মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের দিনে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। মুয়াজ্জিনের পক্ষে যাইতে যাইতে জোরে কইতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের পক্ষে বলেন সুবহানাল্লাহ। না আমি রাখছেন মুয়াজ্জিন, মাগার আযান শিখেননি, তাহলে কাজ হবো না। কি করতে হবে? তাহলে আযান দিতে হবে, প্রতিযোগিতায় থাকতে হবে আযান। দেখেন আমরা চাকরি করি, সময় শেষ, আমি আর একটা হাদিস বলি শেষ করব। আমরা চাকরি করি যখন, মাদ্রাসা, হাই স্কুল, কলেজে দেখবেন প্রতিযোগিতা আছে, বলে গানের প্রতিযোগিতা, জাতীয় সঙ্গীতের প্রতিযোগিতা, বলে নাচের প্রতিযোগিতা, ফুটবল খেলার প্রতিযোগিতা। এই মুসলমান, এত প্রতিযোগিতা মিয়া, যেই প্রতিযোগিতা এহকালে পরকালে লাগে, আযানের প্রতিযোগিতা ছাড়ো, সবাইকে আযান শিখাও, যেটা জন্মের পরেই লাগে। লাগে কি লাগে না? লাগে কি লাগে না? সেই জন্য আমাদের সবাইকে, ছেলে মেয়ে সবাই যেন আমরা আযানটা শিখি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা দোয়া পড়ে শেষ করে দেই, আযানের বক্তব্য। একটা হাদিস, আমর ইবনে আল-আস বলছেন, আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কে বলতে শুনেছেন, ইযা সামিতুল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন আযান দিবে, আযান শুনে মুয়াজ্জিনের জবাব দিবে, জবাবের শেষে কি করবে তোমরা?
সুম্মা সল্লু আলাইয়া, তারপরে আমার উপর দরুদ পড়বে। আজান শেষ হলে কি পড়বে? দরুদ ইব্রাহিম জানা আছে না নাই? বলেন তো কি? আল্লাহুম্মা, আরো 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 বলেন বলেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলে এই দরুদ যে একবার পড়বে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তাই না? সুম্মা সালুলিয়াল ওয়াসিলা, আল্লাহ নবী বলেন এই দরুদ পড়ার পরে আমার জন্য একটা ওসিলা চাইবা। কি চাইবা? কি চাইবা? ওসিলা। বলে ওসিলাটা হলো বিশেষ পাওয়ার, বিশেষ ক্ষমতা। কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল মানব দানবের উপর এই ক্ষমতা কাজ করা যাবে, এই পদ যাতে আমি পাই। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য সেই ওসিলাটা হলো আজানের ভিতরে আছে। আর যে ব্যক্তি দরুদ পড়বে আল্লাহর নবীর জন্য ওসিলা কামনা করবে, আল্লাহর নবী বলছেন হাল্লাতুল্লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের দিনে আমি আমার নবীর উপর তাকে শাফাত করা ওয়াজিব হয়ে যাবে, হালাল হয়ে যাবে। তাহলে আজান শুনলে জবাব দিবেন, জবাবের পরে দরুদ পড়বেন, দরুদের পরে ওসিলা মানে আজানের দোয়াটা পড়বেন। আজানের দোয়ার ভিতরে আছে কি লেখা আছে? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ আস-সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'দ। মাত্র কতদিন লাগবে শিখতে? দুটা মানে ছোট ছোট 2-3টা বাক্য এটা শিখবেন। এটার অর্থ হলো এই শাশ্বত আহ্বান, এই নামাজের সব কিছুর মালিক আল্লাহ তুমি। হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি তোমার দীর্ঘ আহ্বানের পরে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ওসিলা নামক এটা দিয়ে দিও পথটা। বলেন আমিন। তাহলে কি হবে? আমার দল যখন পাওয়ারে, আমার নেতা যখন গিয়ারে থাকবো, তখন আমরা এমনিতেই জান্নাতে যাব। আমিন বলেন। আমরা নবী মুহাম্মদের উম্মত না? সবাই যেমন এখন বর্তমান দল ক্ষমতা থাকলে তার মিছিল একটু জোরালো হয়। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, আমাদের দল ক্ষমতায় থাকবে, মিছিল কি হবে? তখন মিছিল হবে তোমার নেতা আমার নেতা। বাংলাতে কব নাকি তখন? তখন কি মিছিল হবে? তোমার নেতা আমার নেতা মুহাম্মাদুর। বলবে সব উম্মতের লোকেরা বলবে এই মিছিল কার? বলে মুহাম্মাদের। কই কই কি শেষ নবীর উম্মত, এত মিছিল? বলে এর ভিতরে আবার সেনাপতি দেখা যায়, লম্বা লম্বা লোক একবারে। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদি এই জন্য শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আজান শুনবেন, আজান শিখবেন, আজানের শেষে দরুদ পড়বেন এবং এই আজানের শেষে যে দোয়া এটাও পড়বেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।